আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ও নির্ভরযোগ্য আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ 21 জানুয়ারি 2026 বুধবার। বন্ধুরা, আজকের আবহাওয়ার আপডেট অনুযায়ী সামনে আসতে চলেছে বিরাট বড় পরিবর্তন। হঠাৎ করে মেঘ ও বৃষ্টিপাত উধাও হয়ে যেতে পারে, আবার অন্যদিকে ধীরে ধীরে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ার স্পষ্ট ইঙ্গিত মিলছে। আগামী কয়েকদিন রাত তাপমাত্রায় বড় ধরনের ওঠানামা লক্ষ্য করা যেতে পারে। পাশাপাশি আগামী সপ্তাহে আবারও মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। শুধু তাই নয়, জানুয়ারি মাসের শেষ সপ্তাহে দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র থেকে তীব্রতর শৈত্যপ্রবাহ আঘাত হানতে পারে। তাহলে প্রশ্ন হচ্ছে, 21 জানুয়ারি বুধবার অর্থাৎ আগামী 24 থেকে 48 ঘন্টায় বাংলাদেশের পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যে আবহাওয়া কেমন থাকতে চলেছে। কোনো কোনো জেলায় ঘন কুয়াশা, কোথাও মেঘলা আকাশ, আবার কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব বিস্তারিত তথ্য জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। সবার আগে নির্ভুল ও আপডেট আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বর্তমানে আবহাওয়ার চিত্র। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি লাইভ স্যাটেলাইটের চিত্রে চলে এসেছি। এখানে দেখা যাচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের 8টি বিভাগ ও 64 জেলায় অধিকাংশ এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় রোদের ভালো উপস্থিতি লক্ষ্য করা গেছে। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা সহ বেশিরভাগ জেলায় আকাশ আজ অনেকটাই পরিষ্কার। এর ফলে শীতের তীব্রতা অনেকটাই কমে গেছে এবং রাত ও দিনের তাপমাত্রা ধাপে ধাপে বাড়তে শুরু করেছে। এর প্রভাবে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম অঞ্চলে শীত প্রায় উধাও বলা যায়। তবে ব্যতিক্রম হিসেবে রংপুর ও রাজশাহী বিভাগে শেষ রাত ও ভোরের দিকে হালকা থেকে মাঝারি ঘন কুয়াশা দেখা যাচ্ছে এবং সেখানে শীত অনুভূত হচ্ছে। আগামী 24 ঘন্টার মধ্যে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা আবারও কিছুটা বাড়তে পারে। বৃষ্টির সম্ভাবনা কোথায়? এদিকে ভারতের বিহার রাজ্যে ধীরে ধীরে মেঘলা আবহাওয়া তৈরি হচ্ছে। ইতিমধ্যে আলাহাবাদ ও আশেপাশে অঞ্চলে মেঘালয় গড়ে উঠতে শুরু করেছে, যা আগামী 72 ঘন্টার মধ্যে বিহার হয়ে বাংলাদেশের রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল অঞ্চলে প্রবেশ করতে পারে। এতে কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। সমুদ্রের পরিস্থিতি। বন্ধুরা, বঙ্গোপসাগর বর্তমানে সম্পূর্ণ শান্ত ও স্বাভাবিক রয়েছে। আগামী 10 দিনের মধ্যে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই। তাই যারা মৎস্যজীবী ভাই বোনেরা রয়েছেন তারা নিশ্চিন্তে সমুদ্রে যেতে পারেন। ইনশাআল্লাহ কোনো ঝুঁকি নেই। সামনে আসতে চলেছে শৈত্যপ্রবাহ। চলতি মাসের শেষ সপ্তাহে অর্থাৎ 28 থেকে 31 জানুয়ারির মধ্যে দেশের তাপমাত্রা আবারও উল্লেখযোগ্যভাবে কমতে পারে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও উত্তর পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা 6 থেকে 7 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে কোথাও শৈত্যপ্রবাহ না থাকলেও পঞ্চগড়, ঠাকুরগাঁও অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ইতিমধ্যে 8 থেকে 9 ডিগ্রি সেলসিয়াসের ঘরে অবস্থান করছে। উষ্ণ হাওয়ার প্রভাব। 20 থেকে 22 জানুয়ারির মধ্যে ভারতের বিহার রাজ্য থেকে একটি উষ্ণ হাওয়ার প্রবাহ বাংলাদেশের দিকে অগ্রসর হবে। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা সর্বোচ্চ 2 ডিগ্রি ও সর্বোচ্চ 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তবে 22 তারিখের পর আবার তাপমাত্রা কমে গিয়ে উত্তর পশ্চিম অঞ্চলে শীতের তীব্রতা বাড়তে পারে। বন্ধুরা, এই ছিল আজকে সম্পূর্ণ ও বিস্তারিত আবহাওয়ার আপডেট। আগামী দিনে নতুন তথ্য ও পরিবর্তন নিয়ে খুব শীঘ্রই আবার হাজির হব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।